বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেথড লার্নিং স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেশের যে প্রান্তেই আছো আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছো। তো বেশ কয়েকদিন পরে আজ তোমাদের সামনে হাজির হলাম এসএসসি সাধারণ গণিত 2.2 অধ্যায়ের পর্ব নাম্বার 1, যেখানে সেটের অন্বয় নিয়ে কথা বলবো এবং ফাংশন নিয়ে কথা বলবো। এটা দেখো, আসলে অন্বয় মানে হচ্ছে সম্পর্ক, রিলেশন। তো রিলেশনটা কি? সেটা হচ্ছে একটার সাথে আরেকটার যে সম্পর্ক, বন্ধন তৈরি হবে, একটার সাথে আরেকটার যে মিল থাকবে। রিলেশন মানে কি? যে ওর সাথে আমার রিলেশন নেই, তার মানে সম্পর্কটা নেই। তাহলে ফ্রেন্ড হওয়া সত্ত্বেও কেউ আরেকজনকে বলতেছে যে ওকে আমি, ওর সাথে আমার কোনো রিলেশন নেই, কাটছাট হয়ে গেছে, মানে এর হচ্ছে অন্বয়। অন্বয় বাংলা আর ইংরেজিতে রিলেশন, আর এইটার আরেকটি বাংলা হচ্ছে সম্পর্ক। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা শুরু করি। প্রথম প্রশ্নে দেখতে পাচ্ছি, যদি এ সমান একটা মান দেয়া আছে, বি সমান একটা মান দেয়া আছে, এক্স বিলংস টু এ, এবং এই যে দেখো এবং কথাটার মধ্যে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু আছে, যে এবং থাকলে আমাদের আগে বুঝতে হবে, এবং থাকলে এই মানটায় যে অংশটি থাকবে ঠিক পরের অংশটিও যেন ওই মান থেকে থাকে। তবে এ ও বি এর উপাদানগুলোর মধ্যে শর্ত জুড়ে দিয়েছে তারা, এক্স এর মানটি অবশ্যই ওয়াই থেকে বড় হবে, বিবেচনা করে অন্যটি নির্ণয় করো। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা জিনিস আমাদের জানতে হবে যে এবং এর অর্থটা বোঝাচ্ছে দুটাতেই থাকতে হবে। এই দুইটাতে থাকার পরে আবার খেয়াল করতে হবে এর সেতু বন্ধনের মধ্যে প্রথম মানটি হচ্ছে এক্স, পরের মানটি হচ্ছে ওয়াই। এই দুইটি মানের মধ্যে প্রথম মানটি যদি ওয়াই এর থেকে বেশি হয়, অর্থাৎ প্রথম মানটি যদি বড় হয়, সেই মানগুলোকে আমরা রিসিভ করব। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো এখন আমরা প্রথম অংশে গিভেন দ্যাটে যেটা পাচ্ছি, কি পাচ্ছি? এ সমান মানটা আমাদের বলে দিয়েছে তারা 3, 4, বি সমান বলে দিয়েছে 2 and 4। হ্যাঁ, আর যদি আমরা চিন্তা করি, এখানে আমাদের খেয়াল করতে হবে যে এই ধরনের যখন কাজগুলো করতে বলবে তখন আমাদের মাথায় রাখতে হবে, দেখো এইখানে এই যে এরকম দেখতে পাচ্ছ তোমরা, এরকম যদি থাকে তাহলে আমাদের কাজ করতে হবে অন্বয় বা রিলেশন বললে আমাদের হচ্ছে কার্টেসীয় গুণজের যে নিয়মটা আছে সেটাকে মনে করতে হবে। তার মানে কার্টেসীয় গুণজ করতে গেলে আমরা এখানে ভিতরে ফার্স্ট ব্র্যাকেট এন্ড বাইরে সেকেন্ড ব্র্যাকেট পাবো। তাহলে এখান থেকে আমরা কার্টেসীয় গুণজের কাজটি করে নিব। তো দেখো, সুতরাং এ কার্টেসীয় গুণজ বি, তাহলে এর মানটা আমরা বসিয়ে দেই, দেন বি এর মানটিও আমরা বসিয়ে দিলাম। এরপরে অবশ্যই আমরা এটাকে পেয়ার করে লিখব। আগের ক্লাসগুলো অবশ্যই তোমরা দেখেছো। আচ্ছা, দেখো এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে কিভাবে হলো। এই 3 এর সাথে 2 একবার পেয়ার করে বসিয়ে দিবা, দেন 3 এর সাথে 4 একবার বসিয়ে দিবা, 4 এর সাথে 2 একবার এন্ড 4 এর সাথে 4 একবার। ভিতরে ফার্স্ট ব্র্যাকেট কার্টেসীয় গুণজের হবে আর বাহিরে সেকেন্ড ব্র্যাকেট হবে। এখন আমাদের খেয়াল করতে হবে আর এর যে শর্তটি আছে সেই শর্তটি আমাদের কি দিয়েছে? তারা দিয়েছে, তাহলে রিলেশন আমরা যদি লিখি, রিলেশন আর ইকুয়ালস টু কি আছে এখানে আমাদের খেয়াল করতে হবে যে x, y such that x belongs to a, y belongs to b, এবং শর্ত তা বলে দিল যে x এর মানটা হবে বড় আর y এর মানটা ছোট। এখন অনেকেই প্রশ্ন করতে পারো যে এভাবে কেন লিখলেন আপনি? দেখো, প্রথম মানটি হবে x যেটা, সেটা a এর মান, দ্বিতীয় মানটি y হবে যেটা b এর মান। তাহলে আমরা এটা কি কার্টেসীয় গুণজে কি এটা আমরা পেয়েছি না? হ্যাঁ, অবশ্যই পেয়েছি। খেয়াল করে দেখো, বাহিরে সেকেন্ড ব্র্যাকেট, ভিতরে কি ফার্স্ট ব্র্যাকেট। তাহলে আমরা এটাকে ক্রমজোড় আকারে লিখতে পারি, যার কারণে আমরা এই অংশটিকে ফলো করতে পারি। ওকে, এরপরে আমাদের খেয়াল করতে হবে যে x এর মানটি হচ্ছে
y এর থেকে বড়। এটা খুবই গুরুত্বপূর্ণ যে তুমি যদি এটা বুঝতে পারো, দ্যাটস ইট। ওকে, তাহলে কি হবে যে x এর মান দেখো বড় কোথায় আছে, ঠিক এটার মধ্যে আছে। প্রথম মানটি বড়, 2 এর থেকে 3 বড়, তারপরে এটা কিন্তু হচ্ছে না, তারপরে এটা হচ্ছে, তাহলে এটা সমান হয়ে গেছে, এটা নিব না। তাহলে কি হচ্ছে 3 2 আর হচ্ছে 4 2। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের অন্যটির রিলেশন যা আমরা বিবেচনা করে রেজাল্ট পেয়ে গেছি। পরের অঙ্কটি ঠিক একই রকম, শুধু আমি তোমাদের এইখানকার যে ডেটাটা আছে সেটা যদি আমি একটু কথাটা বলি। দেখো, x এর মানের সাথে 1 কে আমরা যোগ করে দিব। তো যোগ করে দিলে অর্থাৎ প্রথম যে মানগুলো এরকম ভাবে বের হবে সেই মানটার সাথে তোমরা 1 যোগ করে দেখবা, দেখে 1 যোগ করার পরেও যেন y এর মানটা বড় হয়ে যায়, অর্থাৎ দ্বিতীয় মানটা বড় হয়ে যায়। তাহলে আমরা কি কি পাচ্ছি, আমাদের এখানে কি কি আছে, c and d, তাই না? দেখো, এখানে আসলে ভয়ের কোনো কারণ নেই। অঙ্ক ম্যাথমেটিক্স সাবজেক্টটা হচ্ছে অনেকের কাছে খুবই মজাদার, আবার অনেকের কাছে এটা অত্যন্ত জটিল একটি সাবজেক্ট। আসলে কি এটা জটিল না, আসলে আমাদের সমস্যা হচ্ছে আমরা ভয় পাই এবং অলসতা করি, প্র্যাকটিস করি না, লিখি না। তাহলে এখানেও কি লাগবে আমরা, সুতরাং সি কার্তেশীয় গুণজ ডি। তাহলে আমরা কি পাচ্ছি, আমরা কার্তেশীয় গুণজের কাজটা করে নিব। 2 এর সাথে 4 পেয়ার হচ্ছে, 2 এর সাথে 6 পেয়ার হচ্ছে, 2 এর সাথে 7 যাচ্ছে, তারপর 5 শুরু, 5 এর সাথে 4 যাচ্ছে, 5 এর সাথে 6, 5 এর সাথে 7। তাহলে এখান থেকে আমরা যদি রিলেশনটা লিখি, রিলেশন r ইকুয়ালস টু যদি আমরা চিন্তা করি, তাহলে কি লিখতে হবে, x, y such that x belongs to আমাদের হচ্ছে c এর মানটা হচ্ছে, আর কি বলছে তারা, y belongs to d বলেছে, এবং আর একটা শর্ত দেওয়া আছে যে x + 1 যা y থেকে ছোট। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, কোন মানটি গ্রহণ করব আমরা এখান থেকে? অবশ্যই x এর মানের সাথে আমরা 1 যোগ করে দেখব, তারপর ছোট দরকার। হ্যাঁ, তাহলে 2 এর সাথে 1 যোগ করলে 3 হবে, 4 এর থেকে ছোট। হ্যাঁ, অবশ্যই রাইট, আমরা এটা নিলাম। তাহলে 2 and 4, তারপর এটার সাথে 1 যোগ করলে 3 হবে, এটাও রাইট। 2 and 6, এটার সাথেও নিলেও এটাও রাইট। 2 and 7, এরপর এটার সাথে দেখো বেশি হয়ে যাবে, এটার সাথেও কিন্তু সমান হয়ে যাবে, এটার সাথে নিলে কিন্তু ঠিক আছে, অর্থাৎ 5 এর সাথে 7 ঠিক আছে। ওকে, কেন ঠিক আছে? 5 এর সাথে 1 যোগ করে দিলে কত হবে, 6, যা 7 এর থেকে অবশ্যই ছোট। পরের প্রশ্ন খুবই সহজ একটি প্রশ্ন, যেটা বলে দিয়েছে আমাদের ফাংশন অফ x আছে যা মান -1 2 and হাফ বের করতে হবে। তাহলে আমরা ফাংশন অফ x কে আমরা যদি লিখি x⁴ + 5x - 3। দেখো, এই অঙ্কটি আসলে এরকম কোনো কিছুই নেই যে কঠিন এখানে। প্রথমত সুতরাং দিয়ে তোমরা এই যে প্রথম মানটি খেয়াল করে দেখো, -1 আছে, তাহলে আমরা এই -1টা বসিয়ে দিলাম। তাহলে -1 x এর মান হবে, যেখানে x আকারে আছে সেটা -1 লিখবো আমরা। তাহলে কি পাওয়া যাচ্ছে এখানে, দেখো জোড় সংখ্যক পাওয়ার 4টা মাইনাস গুণ করলে কি হবে, প্লাস হবে। কারণ কি, যতই তুমি জোড় সংখ্যক মাইনাস গুণ করো সব প্লাস হয়ে যাবে, কিন্তু যদি বিজোড় সংখ্যক হয় তাহলে মাইনাস থাকবে। তাহলে এখানে আমরা শুধু 1ই পাচ্ছি, আর মাইনাসে প্লাসে মাইনাস পাচ্ছি, -3, দেন আমরা 1 - 8, দেন -7। এটা কিন্তু আমাদের একটা অ্যান্সার এসে গেছে। অনুরূপভাবে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা 2 বসাবে এবং হাফ বসাবে। বাকি কাজটুকু কিন্তু করে নিবে। এবার 13 নম্বর প্রশ্নের দিকে যদি একটু আমরা মানে ভালো করে বোঝার চেষ্টা করি, তাহলে অঙ্কটি সহজ লাগবে। ফাংশন অফ y অর্থাৎ f of y = y³ + ky², তাহলে আমরা সেটাই দেওয়া আছে লিখতে পারি।
তাহলে ফাংশন অফ অর্থাৎ এফ অফ ওয়াই ইকুয়ালস টু ওয়াই কিউব প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 8। প্রশ্ন হলো তবে কে এর কোন মানের জন্য, মানে আমরা জানি না মানটি কত, ফাংশন অফ -2 ইকুয়ালস টু 0 হবে। তাহলে দেখো এখানে কত বসাতে বলছে, আমাদের 2 বসাতে বলছে, সেটা মাইনাস তাও আবার। তাহলে ফাংশন অফ -2, তার মানে y এর জায়গাটিতে আমি কি বসিয়েছি, -2 বসিয়েছি। তাহলে এখানে আমরা -2 দিয়ে কিউব দিব, কে -2 দিয়ে স্কয়ার দিব, 4 ইনটু -2 দিব, -8 দিব। তাহলে আমরা কি পাচ্ছি, এখানে -8 থাকছে, কারণ বিজোড় সংখ্যক পাওয়ার। এইবার কিন্তু একটু আগে বলা হয়েছিল জোড় সংখ্যক, আর এখন কিন্তু বলা হচ্ছে 3 মানে কি 3 মানে কি এখানে 3টা মাইনাস গুণ হবে, তাহলে বিজোড় সংখ্যক। আর এখানে 2টা, তাহলে প্লাস হচ্ছে 4k -7 এসে প্লাস হচ্ছে 8 -8। তাহলে আমরা এটাকে কেটে দিতে পারি। তাহলে একটু সাজিয়ে লিখতে পারো তোমরা, তাই না? মেয়ে মানুষরা তো সাজা বেশি পছন্দ করে, আর মেয়েদেরকে পছন্দ করো। তো 4k -8, তো 4k -8 কিসের জন্য হয়েছে, আসলে -2 ধরার কারণে। তাহলে আমাদের এখানে -2 এর মান আবার কত বলে দিয়েছে, তারা 0 বলে দিয়েছে। তাহলে আমরা লিখতে পারি যেহেতু, দেখো যেহেতু চিহ্ন উপরে 2টি ফোঁটা হবে আর তার নিচে ত্রিভুজ আকারের মতো হবে, হ্যাঁ নিচের দিকে শীর্ষবিন্দুটা হবে, তাহলে সেখানে আমরা ফাংশন অফ -2 ইকুয়ালস টু কত ছিল, 0। এটাকে এখন চিহ্নটাকে ঘুরে সুতরাং দিয়ে এই -2 এর মানটা দেখো, ঠিক এই মানটা, হ্যাঁ তাহলে এই মানটা আমরা বসিয়ে দেব, 4k -8 ইকুয়ালস টু 0। তাহলে 4k ইকুয়ালস টু কত হচ্ছে 8, সুতরাং k এর মান হচ্ছে 2। অনেকে বলতে পারো কিভাবে 2, এটা যে ভাগ হবে, ভাগ হলে কত হবে, 2 হবে। তাহলে k এর ওই মানের জন্য এই মানটি ফাংশন অফ -2 ইকুয়ালস টু 0 হবে। যদি k এর মান তুমি 2 বসাও, তাহলেই দেখো এটার মান হবে কি -2 ইকুয়ালস টু 0 হবে। তাহলে আমরা বলতে পারি সুতরাং k এর মান 2 এর জন্য ফাংশন অফ -2 ইকুয়ালস টু 0 হবে। এই তো। এখন আসি আমরা পরের 14 নম্বর অংশটাতে কি বলেছে আমাদেরকে, বলছে ফাংশন অফ এরকমই দেওয়া আছে। এবার x এর কোন মানের জন্য, হ্যাঁ একই ক্যাটাগরিতে আমরা যাব। তাহলে কি হচ্ছে, ফাংশন অফ x ইকুয়ালস টু x কিউব -6x স্কয়ার 11x -6। তো এটা যেহেতু দেখো এখানে কিন্তু আমাদের একটা জিনিস কি, এখানে যদি কোনো বাস্তব মান দেয়া থাকতো তাহলে আমরা কিন্তু সেটা লিখতে পারতাম। তাহলে আমরা এখানে একটা জিনিস লিখতে পারি, প্রশ্ন মতে x কিউব -6x স্কয়ার প্লাস 11x -6 ইকুয়ালস টু লিখতে পারি আমরা 0। তাহলে আমরা এখান থেকে দেখো কিউবের একটা সূত্র ফেলিয়ে দিব, a কিউব -3a স্কয়ার এন্ড b বলতে লাগতেছে দেখো 2। কেন 2 লাগতেছে, আমাদের কিন্তু 6 মিলাতে হবে। a কিউব -3a স্কয়ার b বলতে 2 লাগবে, 3 দুগুণা কত হবে 6 হবে। এরপরে এইভাবে তোমরা এটাকে 3 ধরেছো, তাহলে এখানে 3 সূত্রের a বলতে x ধরা হয়েছিল, তাহলে a আর b বলতে 2 ধরা হয়েছে, তারপর কি হবে স্কয়ার হবে। তাহলে ঘুরে দেখো এটা কত হচ্ছে, 2 দুগুণা 4 আর 3 এ 4 12x। তাহলে কিন্তু আমাদের এটা ফিল আপ হয়নি। আচ্ছা ওকে, বাট আগে আমরা সূত্রটা শেষ করে দেই। 2 কিউব করলেও দেখো ফিল আপ হয়নি, খেয়াল করে দেখো এখানে হচ্ছে আমাদের 12x, খেয়াল করো, আর এইখানে হচ্ছে আমাদের কত 8। তাহলে এখানে আমাদের লাগবে কত -2, তাহলে মাইনাস করতে হবে, মানে এখানে আমরা +2 নিলে এটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, বাট এখানে একটা বেশি লাগবে অর্থাৎ একটা x। তার মানে প্লাস হবে x, সরি মাইনাস হবে x, আর হচ্ছে প্লাস হচ্ছে 2। দেখো এখন এই 12x থেকে যদি একটা x বাদ দিয়ে 11x হবে, আর -8 থেকে যদি আমরা +2 বাদ দিয়ে দেই তাহলে -6 হবে। তাহলে এই অপশন থেকে এই পর্যন্ত আমরা যদি চিন্তা করি, আর এখানে কি হবে 0 হবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি a - b হোল কিউব, হ্যাঁ আর এখানে মাইনাস কমন নিতে পারতেছি। তাহলে মাইনাস যদি এই অংশটা থেকে দেখো মাইনাস কমন নেওয়া যায়, তাহলে মাইনাস কমন নিলে কি হবে -1 যদি আমরা এখানে কমন নেই, তাহলে x মাইনাস কি হবে 2 ইকুয়ালস টু কত হবে 0। তাহলে এখন দেখো এইখানে 3টা আছে আর এখানে একটা আছে, তাহলে আমরা এই দুইটা একটা নিব আর একটা স্কয়ার দিব, তাহলে 3টা হলো, আর এখানে কি আছে 1 আছে, হ্যাঁ তাহলে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট হবে ইকুয়ালস টু 0। তারপরে কি হচ্ছে দেখো x - 2, আর এইখানে দেখো স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র a + b * a - b, তাহলে a + b
ইন্টু এ মাইনাস বি ইকুয়ালস টু 0। তাহলে এখন আমরা কি পাচ্ছি এক্স মাইনাস 2 আর এক্স মাইনাস 1 আর হচ্ছে এক্স মাইনাস 3 ইকুয়ালস টু 0। তাহলে হয় এক্স মাইনাস 2 ইকুয়ালস টু 0, সো আমরা বলতে পারি এক্স ইকুয়ালস টু কত 2, অথবা এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 0, সো এক্স ইকুয়ালস টু 1। আবার অথবা যতবার প্রথমবার অথবা হয় দেওয়ার পর যতবারই আসবে ততবারই অথবা হয়ে বসবে। তাহলে x মাইনাস 3 ইকুয়ালস টু 0, সো আমরা বলতে পারি x ইকুয়ালস টু 3। তাহলে x এর মান কয়টি পাওয়া গেল? 3টি মান, 1 2 3। তাহলে তোমরা পরীক্ষায় এখন প্রশ্নের লাস্ট লাইনটা এই অ্যানসারে কি লিখবা? x এর মান 1 2 3 এর জন্য, অর্থাৎ কমা আকারে বসবে অথবা বা আকারে বসতে পারে, এর জন্য ফাংশন অফ x ইকুয়ালস টু 0 হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। পনেরো নম্বর অঙ্কের দিকে যদি বলি কি হবে, যে যদি এটা একটা ফাংশন আছে আমাদের, তাহলে f of x ইকুয়ালস টু বলছে 2x প্লাস 1 বাই 2x মাইনাস 1। তার মানে একটা মান নির্ণয় করতে বলেছে, কিন্তু সেই মানে আমাদের একটু খেয়াল করতে হবে যে এখানে যেখানে x ছিল সেখানে 1 বাই x স্কয়ার। তাহলে আমরা এই জায়গাটায় f of 1 বাই x স্কয়ার বসিয়ে দিব। হ্যাঁ, দিলাম। দেওয়ার পরে আমরা 2 ইন্টু 1 বাই এক্স স্কোয়ার বসাবো, প্লাস 1 আছে, 2 ইন্টু 1 বাই এক্স স্কোয়ার বসায় মাইনাস 1 আছে। তার মানে আমরা শুধু একটা অংশ বের করে নিচ্ছি। হ্যাঁ, তাহলে কি হবে? উপরে যাচ্ছে 2, নিচে আছে এক্স স্কোয়ার প্লাস কত 1, এটাও 2, নিচে এক্স স্কোয়ার আর মাইনাস 1। এটাকে আমরা এখন লসাগু যদি করে দেই তাহলে 2 প্লাস কত হবে এক্স স্কোয়ার হবে, আর নিচেও লসাগু করে দিলে 2 মাইনাস এক্স স্কোয়ার। এরপরে আমরা ভাগ উল্টিয়ে কি করে দিব? গুণ করে দিব। নিচে এক্স স্কোয়ার ভাগ উল্টা গুণ করলে এক্স স্কোয়ারটা উপরে যাবে আর নিচে আসতেছে 2 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার কাটা যাচ্ছে। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, আমরা এখানে পাচ্ছি 2 প্লাস এক্স স্কোয়ার আর 2 মাইনাস এক্স স্কোয়ার। এখন আমাদের কথা হচ্ছে এটাকে যদি আমরা এখন যোজন বিয়োজন করতে পারি, অথবা এখানে সরাসরিও তোমরা মান বসিয়ে দিতে পারো। তাহলে কিভাবে আমরা কাজটা করব? দেখো, মান আমরা সরাসরি বসিয়ে দিতে পারবো, কারণ এইটার মান যদি এরকম বের হয় তাহলে উপরে এবং নিচে আমরা মান বসাই দিয়ে কাজটা করতে পারবো। তাহলে সুতরাং আমরা বলতে পারি, এখানে দেখো, সুতরাং ফাংশন অফ 1 বাই এক্স স্কোয়ার প্লাস কত 1, আর নিচে হচ্ছে ফাংশন অফ 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এখন এই অংশটার মান কিন্তু দেখো, এই যে খেয়াল করো এটা মান। হ্যাঁ, তাহলে এই মানটা যদি আমরা বসিয়ে দেই যে 2 প্লাস এক্স স্কোয়ার বাই, আচ্ছা আর একটু বেশি করে জায়গা লাগবে, 2 প্লাস এক্স স্কোয়ার বাই কত 2 মাইনাস এক্স স্কোয়ার আর প্লাস কত 1, আর নিচে এরকম 2 প্লাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1। দেখো, শুধু মানটা বসিয়ে দিয়েছি আমি। হ্যাঁ, এরপরে আমরা কি করব? লসাগু করে দিব। উপরে লসাগু করলে কি পাওয়া যাচ্ছে? জায়গাটা সংকুলন হয়ে গেল আসলে। তাহলে 2 মাইনাস এক্স স্কোয়ার হবে লসাগু, তাহলে 2 প্লাস এক্স স্কোয়ার প্লাস 2 মাইনাস, অর্থাৎ 1 থাকলে শুধু এটাই বসবে যায়, আর মাইনাস থাকলে সাইন পরিবর্তন হবে। এখানেও তাই, 2 মাইনাস এক্স স্কোয়ার হলে তাহলে কি হচ্ছে 2 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে এই 2 কাটা যাচ্ছে, এক্স স্কোয়ার কাটা যাচ্ছে। এখন দেখো, এরপরে যদি আমরা চিন্তা করি, এখানে একটু মুছে দিচ্ছি। তো এখানে আমরা উপরে পাচ্ছি, এইখান থেকে লাইনটা খেয়াল করো, 2 আর 2 কত 4 হবে, আর নিচে হচ্ছে 2 মাইনাস এক্স স্কোয়ার। ভাগ উল্টিয়ে গুণ করলে 2 মাইনাস এক্স স্কোয়ারটা যাবে উপরে, আর এক্স স্কোয়ার মিলে 2 এক্স স্কোয়ার আসবে। তাহলে এই অংশটাকে যদি আমরা এটা কেটে দেই, এখানে 2 হচ্ছে, তাহলে 2 বাই কত এক্স স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। তবে এই অঙ্কটি যোজন বিয়োজন করেও করা যেত, ওই যোজন বিয়োজন করলেও কিন্তু রেজাল্টের যে অবস্থাটা আসতো ঠিক একই রকম। তো যাই হোক, একই রকম যেহেতু, তাহলে যেটা তোমাদের ভালো লাগে তোমরা এরপর যোজন বিয়োজন করে দিয়েও করতে পারো, অথবা ঠিক এই নিয়মটাও ফলো করতে পারো। g of x দেওয়া আছে, তাহলে g of x equals to 1 plus x square plus x to the power 4 by x square। এখন আমাদের লেফট হ্যান্ড সাইডে যেটা দেখতে পাচ্ছি আমরা, g of 1 by x square আছে,
তাহলে আমরা সেই অংশটাকে যদি খেয়াল করে দেই 1/x², তাহলে আমরা যেখানে ঠিক x ছিল, দেখো এই যে আমি গোল দিচ্ছি, দেখো একটু ভালো করে মনোযোগ দিতে হবে অঙ্কটার দিকে। যেখানে ঠিক x গুলো ছিল সেই জায়গাটায় আমাদের এখন বসে যাবে 1/x², আর আগের যা পাওয়ার আছে ঠিক তার উপরে বসে যাবে। ক্লিয়ার আশা করি। তাহলে আমরা একটু খেয়াল করি এখানে কত পাবো, তাহলে 1 ঠিক থাকবে, 1/x², তার উপর আছে 2, 1/x² তার উপর আছে 4, আর 1/x² তার উপর আছে 2। তাহলে আমরা নিচে পাচ্ছি কত, 1/x⁴, আর এইখানে 1 + 1 এর উপর স্কয়ার মানে ওইটাই, আর 2 × 4 এটাও তাই, এখানে 4 × 2 = 8 হবে, অর্থাৎ পাওয়ারে গুণ হবে। খেয়াল করতে হবে 4 আর 2 এটা গুণ হয়ে 8 হয়েছে। এরপর আমরা এখানে লসাগু করে দিব। লসাগু হবে সবচেয়ে বড় মানটা, তাহলে 1 এর সাথে গুণ করলে এটাই হবে, আর 4 এর সাথে ভাগ করে আবার 4 পাবো, তাহলে ওই 4 এর সাথে 1 গুণ করলে এটা হবে 1। তাহলে এখন আমরা ভাগ উল্টিয়ে দিব। তাহলে ভাগ উল্টালে আমরা কি পাবো, ভাগ উল্টালে আমরা এটাকে একটু সাজিয়ে লিখবো সাথে সাথে। দেখো এখানে x⁴ আছে না, এটাকে দুইটা করে নেব আমরা। তাহলে x⁴ × x⁴, আর ভাগ উল্টালে গুণ হবে, x⁴টা কোথায় যাবে, উপরে, আর 1টা নিচে। আর এটাকে যদি সাজিয়ে লিখি 1 + x⁴ + x⁴, তাহলে এই 4 4 কেটে দিলাম আমরা। তাহলে নিচে পাওয়া যাচ্ছে x⁴, আর উপরে 1 + x⁴ + x⁴। এখন আমাদের এটা তো একটা অংশ গেল, এখন আরেকটি অংশ আছে g(x²). তাহলে একটু দেখো এই লাইনটার পরের লাইন কিন্তু এটা হবে, হ্যাঁ, এবং g(x²) আমরা এই জায়গাটিতে আবার মান বসাবো। দেখো এই জায়গাটি থেকে আসবে ঘটনাটা, তাহলে যেখানে x আছে সেখানে আমরা x² বসাবো। তাহলে 1 + x² তার উপর স্কয়ার, আর x² তার উপর 4, আর নিচে x² তার উপর স্কয়ার। তাহলে নিচে হলো x⁴, 1 + x⁴ + x⁴, তার মানে 4 × 2 = 8, 2 × 2 = 4। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি g(1/x²) = g(x²). তাহলে আমাদের কি বলছে তারা দেখাও যে, তাহলে আমরা অবশ্যই এখানে শর্ট কথাটা লিখে দিব। হ্যাঁ, তো প্রিয় শিক্ষার্থীরা, যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করো। তোমার আরো যে বন্ধুরা আছে গ্রামগঞ্জে ছড়িয়ে ছিটিয়ে, তাদেরকে সহযোগিতার জন্য তোমরা শেয়ার করো। তো আজ এ পর্যন্তই, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।